মধ্যপ্রাচ্যের বুকে বহুদিনের দ্বন্দ্ব ইরান বনাম ইসরায়েল। এই সংঘাত সাম্প্রতিক সময়ে শুধু দুটি দেশের মধ্যে সংঘাত নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। ইসরায়েল বলছে ইরান হিজবুল্লাহ, হামাস ও হুতিদের মতো গোষ্ঠীদেরকে অস্ত্র এবং অর্থ দিয়ে সহযোগিতা করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করাচ্ছে। অন্যদিকে ইরান বলছে যে গাজায় অমানবিক হামলার প্রতিবাদে ইসরায়েলকে এই জবাব দিচ্ছে তারা। 2024 সালে গাজায় হামলার প্রতিবাদে প্রথম ইরান ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। আমরাও চাই গাজায় যে অমানবিক হামলা চালাচ্ছে ইসরায়েল, সেটার প্রতিরোধের ক্ষেত্রে ইসরায়েলকে চরম জবাব দেওয়া হোক। কিন্তু এই দুই দেশের সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়ছে আরও বহু শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে। এর পিছনে এখন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো দেশও জড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে এই উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে আরও বেশ কয়েকটি রাষ্ট্রে, যেমন লেবানন, তুরস্কর মতো রাষ্ট্রতেও এই উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। এই সংঘাত শুধু দুই দেশের যুদ্ধ নয়, এটি একটি অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। মানবতা বিরোধী এক বিশ্বে আমরা ঝুঁকে পড়ছি ইসরায়েলের আগ্রাসনের কারণে। আমরা মুসলিম হিসাবে চাই সকল মুসলিম কান্ট্রিগুলো একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে।